রাজশাহী সিটি কলেজে বহিরাগত প্রবেশ, শিক্ষার্থীদের মানববন্ধন, নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি। রাজশাহী জেলা প্রতিনিধি মোহাম্মদ তানজিলুল ইসলাম লাইক এর প্রতিবেদনে রাজশাহী সিটি কলেজে বহিরাগতদের প্রবেশ এবং রাজনৈতিক অবস্থান তৈরি করার অভিযোগে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। ১৯ নভেম্বর সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা জানান, ১৮ নভেম্বর শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ কয়েকজন বহিরাগত কলেজে প্রবেশ করলে তাদের বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এই সময় কথা কাটাকাটি থেকে পরিস্থিতি উত্তেজনায় ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পরদিনই নিরাপদ শিক্ষাব্যবস্থা নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়ান। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কলেজ পড়াশোনার জায়গা, এখানে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের আড্ডা বসবে না। বহিরাগতদের প্রবেশ বন্ধ না করলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে। গতদিনের মারামারির কারণে ভয়ে অনেক ছাত্রছাত্রী কলেজে আসতে পারেনি। তারা আরও বলেন, রাজশাহী শিক্ষানগরী হিসেবে পরিচিত, আর সিটি কলেজ বহু বছর ধরে সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। অনেক অভিভাবক তাদের সন্তানদের হোস্টেলে রেখে নিশ্চিন্তে পড়াশোনা করান শুধুমাত্র কলেজের নিরাপদ সুনামের কারণে। কিন্তু হঠাৎ বহিরাগতদের দৌরাত্ম্য, রাজনৈতিক বিশৃঙ্খলা ও গোলযোগের ঘটনা ঘটলে অভিভাবকেরাও তাদের সন্তানকে পাঠাতে ভয় পাবেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজ প্রশাসনকে বারবার জানানোর সত্ত্বেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তারা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছেন। মানববন্ধনে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস চাই, বহিরাগত প্রবেশ বন্ধ চাই, রাজনীতি নয় শিক্ষা চাই, অসুরক্ষিত পরিবেশে ক্লাস চলবে না, এমন বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে কলেজের স্বাভাবিক শিক্ষা পরিবেশ অক্ষুণ্ণ থাকে এবং ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আর না ঘটে।